পশ্চিমবঙ্গের বড় খবর, রাজ্য স্বাস্থ্য দপ্তরে একসাথে 931 জন ডাক্তার নিয়োগ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই নিয়োগ করা হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট এই দুই পদে। চলুন তাহলে জানি বিস্তারিতভাবে কারা আবেদন করতে পারবেন, কত বেতন এবং কখন পর্যন্ত আবেদন করা যাবে। এই নিয়োগ পরিচালনা করছে বিস্তারিতভাবে কারা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBHRB। এটি মূলত সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য একটি বিশেষ ড্রাইভ। মোট শূন্যপদ রয়েছে 931টি, যার মধ্যে রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার 403টি পদ আর মেডিকেল অফিসার স্পেশালিস্টদের জন্য 528টি পদ। দুটি পদের জন্য যোগ্যতা আলাদা। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদের জন্য প্রার্থীকে অবশ্যই MBBS পাস হতে হবে এবং নাম থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা স্টেট মেডিকেল কাউন্সিলে। বিজ্ঞপ্তি নম্বর হল R/GDMO স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি 35/2025। মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদের জন্য প্রার্থীকে অবশ্যই MBBS পাশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং নাম নথিভুক্ত থাকতে হবে মেডিকেল কাউন্সিলে। এটির বিজ্ঞপ্তি নম্বর হল R/মেডিকেল অফিসার স্পেশালিস্ট স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি 36/2025। স্পেশালিস্ট পদের জন্য বিভিন্ন পদে নিয়োগ: অ্যানাস্থেশিয়া, বায়োকেমিস্ট্রি, ডার্মাটোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, মেডিকো লিগাল, মাইক্রোবায়োলজি, অঙ্কোলজি, অপথ্যালামোলজি, অর্থোপেডিক সার্জারি, ENT, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, সাইকিয়াট্রি এবং রেডিও ডায়াগনোসিস বিভাগে। বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী MBBS প্রার্থীদের বয়স হতে হবে 36 বছরের মধ্যে আর স্নাতকোত্তর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর হতে হবে। তাছাড়াও অভিজ্ঞ প্রার্থীরা পাবেন 2 বছরের ছাড়, তফসিলিরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর আর প্রাক্তন সমরকর্মীরা পাবেন 5 বছরের ছাড়। এবারে বেতনটাও জেনে নাও। এই পদের বেতন হবে মাসে 56,100 টাকা পর্যন্ত। প্রার্থীদের বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তাহলে কিভাবে আবেদন করবে সেটাও জেনে নাও। আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনে। ওয়েবসাইটটি হল www.hrb.wb.gov.in। প্রার্থীর একটি চালু ইমেল আইডি থাকতে হবে। আবেদন করা যাবে 28 নভেম্বর 2025 পর্যন্ত। ফি বাবদ দিতে হবে 210 টাকা, যা জমা দিতে হবে গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম GRIPS এর মাধ্যমে। তবে তফসিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। তাহলে আর দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন। ভবিষ্যৎ, অন্যদিকে সমাজের সেবার সুযোগ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টে জানান কোন জেলা থেকে আপনি আবেদন করছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে।